হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনা করছো। আচ্ছা, সব থেকে আগে বলে রাখি যে এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস 9, 10, 11, 12 এই চারটে ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। যারা কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করছো তাদের ডিরেক্টলি এই টপিক থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে না। তোমরা চাইলেই ভিডিওটা স্কিপ করতে পারো, কিন্তু যারা 9, 10, 11, 12 পড়ছো তারা অবশ্যই এটা দেখো। এটা 9-এর পরীক্ষাতে আসে, 10 বোর্ডের এক্সাম মাধ্যমিক সেখানে তো আসেই, 11, 12 এই চারটে ক্লাসে পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন কম্পালসারি থাকবেই। চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এটা হলো চ্যাপ্টারটার নাম। এখন দেখো, পার্টস অফ স্পিচ এটা আমরা ছোটবেলা থেকে জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন ও প্রিপজিশন। এইগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ হয়। কিন্তু এই টপিকটা শেখার জন্য আমাদেরকে মাত্র 4টে জিনিস জানতে হবে। নাউন, প্রোনাউন জানলেও হয়, নাও জানলেও হয়। দেখো, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই মেইনলি এই চারটে জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। দেখো এবার, হুম, দেখো, এটা পরীক্ষায় তো আসবে মাত্র 4টে ক্লাসে, 9 থেকে শুরু হয়। কিন্তু মনে করো আমরা যদি ক্লাস 2, 3তে যদি একটু ফিরে যাই, তাহলে ব্যাপারটা এরকম হয়। দেখো, আমরা ছোটবেলা থেকে জানতাম নাউন সেটা কোনো কিছুর নাম বোঝাবে। কোনো কিছুর নাম বোঝালেই তাকে আমরা নাউন বলবো। কোনো কিছুর নাম হতে পারে মানুষের নাম, রাম, শ্যাম, যদু, মধু, এরকম যা খুশি কোনো কিছুর নাম হলেই সেটাকে আমরা নাউন বলবো। অ্যাডজেক্টিভ, দেখো, অ্যাডজেক্টিভ কি করে? নাউন আর প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করবে। অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে। যেরকম মনে করো, হি ইজ এ গুড বয়। এখানটা দেখো, ভালো করে দেখো, এখানটা গুড এ কাকে মডিফাই করছে? বয়কে মডিফাই করছে। বয় পাশাপাশি বয়কে মডিফাই করছে, সে হলো একটি ভালো ছেলে। তাহলে এখানটা বয়টা কি? বয়টা হচ্ছে নাউন। তাহলে এ কাকে মডিফাই করছে? নাউনটাকে মডিফাই করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ভালো করে শেখো কিন্তু কনসেপ্টটা, হ্যাঁ। নাউন, অ্যাডজেক্টিভ। আসো এবার হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে, কোনো কিছু কাজ করা। মনে করো খাওয়া, মনে করো খাওয়া, মনে করো দেখা, কোনো কিছু কাজ করা হলেই তাকে আমরা ভার্ব বলবো। অ্যাডভার্ব, অ্যাডভার্ব জেনারেলি ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব অন্যান্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করে, কিন্তু আমরা এই টপিকটার জন্য শুধু এটুকু জানবো যে অ্যাডভার্ব সাধারণত ভার্বকেই মডিফাই করে। যেরকম মনে করো, যদি এরকম একটা সেন্টেন্স লেখা হয়, হি ওয়াক্স, হি ওয়াক্স স্লোলি, তাহলে দেখুন, হি ওয়াক স্লোলি, সে হাঁটে ধীরে ধীরে। তাহলে সে হাঁটে ধীরে ধীরে, ধীরে ধীরে কাকে মডিফাই করছে? ওয়াক্স কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করছে। এই কারণে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব, রাইট? তোমাদের পরীক্ষায় আসবে এইরকম একটা অ্যাডভার্ব দিয়ে দেবে, এরকম এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, এর নিচে আন্ডারলাইন করে দেবে, করে দিয়ে বলবে যে এইটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো। এবার অ্যাডভার্বে এই স্লোলি, এইটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লো। তোমাকে এমন ভাবে সেন্টেন্সটা লিখতে হবে যেখানটা স্লো আসবে। আমরা এইটাই শিখবো। দেখো, হি অ্যাডভাইসড মি, সে উপদেশ দিয়েছিল আমাকে। এবার অ্যাডভাইস, এখানটা অ্যাডভাইসটা কি? অ্যাডভাইস হচ্ছে ভার্ব, যেটার বাংলা মানে কি? বাংলা মানে হলো উপদেশ দেওয়া, রাইট? এইটা হলো এইটার বাংলা মানে। সে উপদেশ দিয়েছিল আমাকে। তোমাকে পরীক্ষায় এরকম বলবে, এরকম একটা আন্ডারলাইন করে দেবে, আন্ডারলাইন করে বলবে যে এইটার তুমি নাউন ফর্ম ইউজ করো। ভালো করে দেখো, হ্যাঁ। তো এইটার নাউন ফর্ম ইউজ করতে হবে। এবার অ্যাডভাইস, অ্যাডভাইস দেখো, দেখো, অ্যাডভাইস এইটা কি? এইটা হচ্ছে ভার্ব, রাইট? যেটা বাংলা মানে হচ্ছে উপদেশ দেওয়া। এটার বাংলা মানে হলো উপদেশ দেওয়া। এবার দেখো, আর অ্যাডভাইস, এডিভিআইসিই,
এইটার বাংলা মানে হচ্ছে উপদেশ। এইটার বাংলা মানে উপদেশ। দেখো এইটা কিসে আছে? এইটা আছে নাউনে। এইবার দেখো এইটা পুরো অ্যাডভাইস, এইটা পুরোটা মানে হচ্ছে উপদেশ দেওয়া। কিন্তু এমনি উপদেশ যেটা মানে এটা নাউন ফর্ম, এমনি উপদেশ এইটার বাংলা মানে হচ্ছে অ্যাডভাইস। উপদেশ বাংলা মানে হচ্ছে অ্যাডভাইস, দেওয়া। এখানটা দিয়েছিল, এইটা হবে হচ্ছে গিভ। গিভ ভি1, গিভ ভি2। দেখো এইবার যদি আমরা সেন্টেন্সটা লিখি, আমরা লিখলাম হি। হি আমাকে যখনই অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, আমি কি করবো? আগে সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব করব। তাহলে এখানটা হি, এখানটা হি তো গেল সাবজেক্ট, ভার্ব কি? ভার্ব এখানে গেভ। হি গেভ মি অ্যাডভাইস। হি গেভ মি অ্যাডভাইস, সে দিয়েছিল আমাকে উপদেশ। এইখানটা উপদেশটা ভার্বে ছিল, আর এইখানটা উপদেশ কি হয়ে গেল? নাউন হয়ে গেল। ব্যাস। তাহলে তোমরা যখন অ্যান্সার করবে বা এইটা যখন আমরা অ্যান্সার করব, আগে এইটার বাংলা মানে সাজিয়ে নেব। যে প্রশ্ন দেবে প্রশ্নটার বাংলা মানে সাজাবো, প্রশ্নটার বাংলা মানে সাজানোর পরে আমরা সেইটা ইংলিশে, এইটা এইটা ফার্স্ট আমার কাজ থাকবে, এইটার বাংলা মানে করব। এইটার বাংলা মানে করার পরে যে আমাকে যেটা টাস্ক দেওয়া থাকবে, অ্যাডভাইস, এইটার নাউন ফর্ম হচ্ছে উপদেশ। আগে আমি মনে মনে সাজিয়ে নেব যে এমন একটা সেন্টেন্স বাংলায় মনে মনে সাজিয়ে নেব যেখানটা উপদেশ শব্দটা ব্যবহার হবে, তারপর সেটা আমরা ইংলিশে কনভার্ট করব। ব্যাস হয়ে গেল অ্যান্সার। দেখো হি পারমিটেড হিজ ব্রাদার টু গো। দেখো এখানটা পারমিটেড, এটা ভার্বে আছে, রাইট? পারমিটেড মানে কি? অনুমতি। পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া। সরি, দেখো অনুমতি দেওয়া। পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া। এবার দেখো তোমাকে পরীক্ষায় বললো যে পারমিট, এটা তো পরীক্ষা বলবে না, এটা ভার্বে দেওয়া আছে, তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কিসে আছে। তোমাকে কোনো এই যে সেন্টেন্স, এই যে আমি বলছি যে অ্যাডভাইস ভার্বে আছে, এই যে অ্যাডভাইস ভার্ব, অ্যাডভাইস নাউন, এইগুলো এই ফর্মগুলো তোমাকে মুখস্থ করতে হবে বই থেকে। যেরকম মনে করো গো এন্ড গান, সি সিন, ভি1 ভি2 ভি3 মুখস্থ করতে হয়, যেরকম ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব মুখস্থ করতে হয়, যেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হয়, ঠিক সেরকম এই ওয়ার্ডের এই ফর্মগুলো মুখস্থ রাখতে হবে। নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এগুলো প্রত্যেক কটা গ্রামার বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, ওই ফর্মগুলো, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো। এবার দেখো পারমিট, এইটা মানে হচ্ছে অনুমতি দেওয়া, এইটা নাউন ফর্ম। এইটা তো ভার্বে আছে, তো তোমাকে এইটা বললো যে তুমি এটা নাউনে করো। এইটা নাউন হচ্ছে পারমিশন, PER, পারমিশন, যেটার বাংলা মানে হচ্ছে অনুমতি। ঠিক সেম নিয়ম, অনুমতি দেওয়া। তাহলে আমি ঠিক দেওয়া, এইটা মেন ভার্ব হিসেবে তখন ট্রিট করব। দেখো হি, দেখো সে অনুমতি দিয়েছিল তার ভাইকে যেতে। তাহলে আমাকে যদি আমি দেওয়া এই যদি ভার্ব করি, আমি তাহলে এটা নিয়ে আসলাম, হি গেভ, হি গেভ, হি গেভ his brother permission to go। ব্যাস অ্যান্সার হয়ে গেল। দেখো পারমিট মানে অনুমতি দেওয়া, আমি কি করেছি শুধুমাত্র এই অনুমতিটাকে আমার নাউন হিসেবে ট্রিট করতে হবে, তাই আমি অনুমতিটাকে আমি নাউন হিসেবে ট্রিট করেছি, এইটা নাউন হিসেবে ট্রিট হয়েছে। তাহলে দেওয়া এইটা ভার্ব, এইটা যদি নাউন, অনুমতিটাকে আমি যদি নাউন হিসেবে ট্রিট করি, তাহলে আমাকে দেওয়া এটা তো ভার্ব হিসেবে আনতে হবে, যে সে অনুমতি দিয়েছিল তার ভাইকে যেতে। তাহলে আমি দেওয়াটাকে আমি তখন ভার্ব হিসেবে নিয়ে আসলাম। হি গেভ, সে দিয়েছিল, হিজ ব্রাদার, তার ভাইকে, পারমিশন, অনুমতি, টু গো। ব্যাস এইভাবে আমরা অ্যান্সার করব। পরের প্রশ্ন দেখো, শি বিহেভ রুডলি। খুব ভালো করে দেখো, আরেকটা কথা বলছি শোনো। মনে করো একটা ওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে যদি আরেকটা ওয়ার্ড চেঞ্জ করতে হয়, তাহলে তোমরা করবে, কোনো অসুবিধা নেই। তোমাকে এইটা পরীক্ষা বলে দিল, আচ্ছা মনে করো
এইখানটা বিহেভ, বিহেভ এইটা কিসে আছে, ভার্বে আছে। বিহেভড এর ভার্ব এইটা মানে হচ্ছে কি হয়, এটার বাংলা মানে হয় আচরণ করা, রাইট? এইটার বাংলা মানে হলো আচরণ করা। শি বিহেভড রুডলি। এইবার দেখো, তো আমাকে এমন ভাবে একটা সেন্টেন্স লিখতে হবে, এমন ভাবে একটা সেন্টেন্স লিখতে হবে যেখানে আচরণ শব্দটা আসবে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, বিহেভ এইটা তোমাকে দিয়ে দিয়েছিল, তো তোমাকে এইটা করতে পরীক্ষা বলে দিয়েছে যে এটা এটা ভার্বে আছে, তোমাকে পরীক্ষা বলে দেবে যে এটা তুমি নাউন ফর্মে করো। এর আগের যে প্রশ্নগুলো ছিল দেখো, এর আগে এরকম পরীক্ষায় বলে দেবে এই যে এইরকম কিছু বলে দেওয়া থাকবে না, এইগুলো কিছু থাকবে না, বলে দেবে যে অ্যাডভাইসটা নাউন ফর্ম করো, এখানে বলে পারমিটেড নাউন ফর্ম করো। ঠিক তেমন হ্যাঁ, এইখানে এরকম বলে দেবে শি বিহেভ রুডলি, বিহেভটা তো ভার্ব, বলবে এইটা নাউন ফর্ম ইউজ করো। মনে করো হি ওপাইন্ড দিস, ওপাইন্ডটা ভার্বে আছে, তোমাকে বলবে যে তুমি এটা নাউন ফর্ম ইউজ করো, তোমাকে সেটা করতে হবে। এবার দেখো, শি বিহেভ রুডলি, সে আচরণ করেছিল রুডলি, রুডলি মানে জানো অভদ্রভাবে বা অভদ্রভাবেই মনে করো। এবার শি বিহেভ রুডলি, সে অভদ্রভাবে আচরণ করেছিল, তোমাকে এইটা বিহেভড এর নাউন ফর্ম, বিহেভড এর নাউন ফর্ম, এইটা নাউন ফর্ম হয়েছে আচরণ, যেটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার যেটার বাংলা মানে হলো আচরণ। বিহেভিয়ার যেটা বাংলা মানে হলো আচরণ। দেখো, আচ্ছা, আমাকে এই আচরণ শব্দটা আনতে হবে, রাইট? এইবার যদি আমি যদি বাংলা সেন্টেন্স যদি এরকম ভাবি, দেখো, তার আচরণ ছিল অভদ্র, এরকম যদি সেন্টেন্সটা লিখি, সে আচরণ করেছিল অভদ্রভাবে, তো আমাকে আচরণ শব্দটা আনতে হবে। এবার এই আচরণ যদি আমি এমন ভাবে সেন্টেন্সটা লিখতে হবে, তো আমাকে কি বলে পরীক্ষা বলেছিল যে প্রশ্ন বলেছে বিহেভ এটা ভার্বে আছে, তুমি নাউনে করো, তো বিহেভ এইটার নাউন ফর্ম হচ্ছে বিহেভিয়ার, যেটার বাংলা মানে হচ্ছে আচরণ, রাইট? এইবার আমাকে এমন ভাবে এই কি বলেছিলাম যে আগে তুমি ইংলিশ সেন্টেন্সটার বাংলা মানে করবে, তারপর তোমাকে যেটা করতে বলবে, এখানটা আমাকে আচরণ করতে বলেছিল যে এইটা ভার্বে আছে, এটার নাউন ফর্ম করো, বিহেভিয়ার নাউন ফর্ম হচ্ছে বিহেভিয়ার, যেটার বাংলা মানে হচ্ছে আচরণ। তোমাকে আগে বাংলায় মনে মনে, বাংলায় কিন্তু বাংলায় মনে মনে একটা সেন্টেন্স গঠন করতে হবে, যেটার বাংলা সেন্টেন্স গঠন করতে হবে যেখানটা আচরণ শব্দটা আসবে। তো আমি বাংলায় মনে মনে এরকম একটা সেন্টেন্স ভেবেছি যে তার আচরণ ছিল অভদ্র। তাহলে এইবার আমি এটা ইংলিশে করি, দেখো, তার হিজ, অবভিয়াসলি এখানটা সরি 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 দেখো এখানে সি ছিল, তাহলে হবে হার, হার বিহেভিয়ার, তার বিহেভিয়ার, হি, হার বিহেভিয়ার, দেখো তার আচরণ, তার আচরণ ছিল ওয়াজ, হার বিহেভিয়ার ওয়াজ অভদ্র, রুড, ব্যাস, গল্প শেষ। আবারও বলে দিই, তোমাকে সেন্টেন্সটা ইংলিশে দেবে, যেটা তোমাকে করতে বলবে সেটা, মনে করো বিহেভ এটা নাউন ফর্ম করতে বলেছিল, এটা নাউন ফর্ম হচ্ছে বিহেভিয়ার, যেটা বাংলা মানে হচ্ছে আচরণ। তুমি কি করবে, এই বাংলায় মনে মনে একটা সেন্টেন্স গঠন করবে যেখানটা আচরণ শব্দটা আসবে। এইবার আমি আমি কি করেছি, আমি মনে মনে একটা সেন্টেন্স গঠন করেছি যেটা আচরণ শব্দ থাকবে। এবার দেখো, তাহলে সে আচরণ করেছিল অভদ্রভাবে, যদি আমি আচরণ শব্দটা দিয়ে সেন্টেন্স গঠন করি তাহলে এরকম হয়, তার আচরণ ছিল অভদ্র। এবার আমি এটা ইংলিশে কনভার্ট করেছি, হার বিহেভিয়ার ছিল ওয়াজ অভদ্র, রুড। বোঝা গেল? ওপাইন, ওপাইন হচ্ছে মতামত দেওয়া, ওপাইন হচ্ছে, তোমাকে ওপাইনটা নাউন ফর্ম করতে হবে, মতা দাও দাও,
ওপাইন এটা হচ্ছে মতামত দেওয়া। ওপাইন মানে হচ্ছে মতামত দেওয়া। আচ্ছা, ওপাইনের নাউন ফর্ম কি হয়? ওপিনিয়ন। OPINION, ওপিনিয়ন। এইটা নাউনে আছে। এইটার বাংলা মানে কি হয়? মতামত। রাইট, এইটার বাংলা মানে হয় মতামত। এইবার দেখো, হি ওপাইন দিস, সে মতামত দিয়েছিল। দেখো, আমি এবার এমন ভাবে সেন্টেন্সটা বাংলায় লিখবো যে সে মতামত দিয়েছিল। এইটাকে আমি এবার ভার্ব করি। সে, হি, দিয়েছিল, গেভ। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে এই কোশ্চেনটা যে টেন্সে থাকবে তোমার উত্তরটা সেই টেন্সেই রাখতে হবে। কি বললাম? তোমার কোশ্চেনটা যে টেন্সে থাকবে উত্তরটা ঠিক সেই টেন্সেই রাখবে। এখানটা কোশ্চেনটা পাস্ট টেন্সে ছিল, সিম্পল পাস্টে, তুমি উত্তরটা সিম্পল পাস্টে রাখবে। হবে হি গেভ, হ্যাঁ, হি গেভ দিস ওপিনিয়ন। OPINION, ওপিনিয়ন। হয়ে গেল। তাহলে দেখো, সে দিয়েছিল, এইটা সাবজেক্ট, এইটা V2, হি গেভ দিস ওপিনিয়ন। ওপিনিয়ন, ওপিনিয়ন হচ্ছে মতামত। তাহলে এইটা এইখানটা কি ছিল? ভার্বি ছিল। এইখানটা কিসে হয়ে গেল? এটা নাউন হয়ে গেল। ব্যাস, তাই না? এইখানটা কি হয়ে গেল? এটা নাউন হয়ে গেল। পরে প্রশ্ন দেখো, শি রিপ্লাইড কুইকলি। মনে করো এরকম আছে, শি রিপ্লাইড, এইটা কিসে আছে? এটা ভার্বে আছে। তোমাকে পরীক্ষায় বললো এটা তুমি নাউনে করো। খুব ভালো করে শেখো এটা, হ্যাঁ। শি রিপ্লাইড কুইকলি, রিপ্লাইটা ভার্বে আছে। হ্যাঁ, হ্যাঁ, শি রিপ্লাইড কুইকলি, রিপ্লাইটা ভার্বে আছে। রিপ্লাই, শুধু রিপ্লাই, অনেক ক্ষেত্রে এরকম হয়, রিপ্লাই এটা ভার্বে আছে, যেটার বাংলা হয় উত্তর দেওয়া। আবার দেখো, রিপ্লাই এটা নাউনে, এটা হয় উত্তর। দেখো, এরকম অনেক ওয়ার্ড আছে এটা ভার্ব ফর্ম নাউন ফর্ম দুটোই হয়। হতেই পারে রিপ্লাই ভার্বেও যা, রিপ্লাই নাউন হয়ে, শুধু বাংলা মানে চেঞ্জ হয়ে যায়। যদি ভার্ব হিসেবে ইউজ করি তাহলে হয় উত্তর দেওয়া, আর যদি নাউন হিসেবে ট্রিট করি তাহলে হয় উত্তর। তাহলে এইটা হবে, দেখো, রিপ্লাই এটা কি হয়? উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল। এইবার দেখো, তাহলে আমরা কি বলবো? সে, আচ্ছা, সে দ্রুত উত্তর দিয়েছিল। তাহলে আমরা যদি এইটা অ্যান্সার লিখি, শি গেভ এ রিপ্লাই কুইকলি। বা এই কুইকলি, আচ্ছা, তোমরা আরেকটা আরেকটা নতুন আমি দেখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। দুটো একসাথে মনে করে চেঞ্জ করি। দেখো, দেখো, সে সে উত্তর দিয়েছিল দুটো। আমরা আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল করেই করি। দেখো, সি, she gave a reply quickly. দেখো, সে দিয়েছিল একটি উত্তর। উত্তর, এই যে উত্তর, রিপ্লাই হয়ে গেল। দিয়েছিল, এই যে দিয়েছিল হলো। তাহলে এইখানটা রিপ্লাইটা কিসে ছিল? ভার্বে ছিল। রিপ্লাইটা এইখানটা রিপ্লাইটা কিসে হলো? নাউনে হলো। আচ্ছা, কুইকলি কুইকলি থাকলো। এইবার তোমাকে মনে করো পরীক্ষায় এটা বলে দিল, এইটা এইটা হলো একটা প্রশ্নের উত্তর, যে মনে করো এইটা ভার্বে ছিল, নাউনে হলো, আমরা নাউনে এইটা করলাম। পরীক্ষায় এরকম ভাবেও তোমাকে একটা আনসার, এরকম একটা প্রশ্ন তোমাকে দিতে পারে,
দেখো দেখো পরীক্ষায় বলল দেখো কুইকলি, এটা কিসে আছে? অ্যাডভার্বে আছে। কুইকলিটা মানে কি? এটা মানে কি? দ্রুত ভাবে, দ্রুত ভাবে। এইটা যদি আমরা আচ্ছা, এইটা যদি তোমাকে পরীক্ষা বলে দিল যে এইটা তুমি অ্যাডজেক্টিভ করো, দিতেই পারে। দুটো এইখান থেকে আমি দুটো প্রশ্ন করাচ্ছি। পরীক্ষা তোমাকে এটা বললো যে তুমি অ্যাডজেক্টিভ করো। এখন দেখো দেখো কুইকলি এইটা হচ্ছে দ্রুত ভাবে, কুইকলি এইটা হচ্ছে তোমার কি? অ্যাডভার্বে আছে। এইটা অ্যাডভার্বে আছে যেটা হচ্ছে দ্রুত ভাবে। দ্রুত ভাবে এইটা যদি মনে করো তুমি অ্যাডজেক্টিভ করো, ওইটা অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। কুইকলিটা অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক, যেটা হচ্ছে দ্রুত। যেটা হচ্ছে দ্রুত। এইবার যদি আমরা এই অ্যান্সারটা যদি এইভাবে লিখতাম, তাহলে আমাকে একটা দ্রুত, যে শি রিপ্লাইড কুইকলি, সে উত্তর দিয়েছিল দ্রুতভাবে। কুইকলিটার আমরা অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা যেখানটা আমরা ইউজ করব, যেখানটা আমরা দ্রুত এই শব্দটা ইউজ করব। দেখো তাহলে কিভাবে হবে যদি আমরা শব্দটা ইউজ করি। দেখো শি, সে একটি, যদি আমরা বাংলায় লিখি সে একটি দ্রুত অ্যান্সার দিয়েছিল, দ্রুত উত্তর দিয়েছিল। এইটা অ্যান্সার, এইটা হবে। তাহলে দ্রুত কাকে মডিফাই করছে? উত্তরকে মডিফাই করছে। আচ্ছা একটু ভালো করে লিখে এটা দাও। দেখো যদি আমরা লিখি সে একটি দ্রুত উত্তর দিয়েছিল, তাহলে এইখানটা দ্রুত কাকে মডিফাই করছে? উত্তরটার মধ্যে মডিফাই করছে, যে উত্তরটা দ্রুত ছিল। তাহলে হবে, এবার যদি আমরা এটা লিখি সি, তাহলে দেখো সি গেভ এ কুইক রিপ্লাই, তাহলেও সেন্টেন্সটা হয় শি গেভ, সে দিয়েছিল একটি একটি দ্রুত উত্তর, কুইক রিপ্লাই। এখানটা কুইকটা কাকে মডিফাই করছে? রিপ্লাইটাকে মডিফাই করছে। রিপ্লাইটা কি? নাউন, তাহলে এ নাউনকে মডিফাই করছে, এই কারণে এইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে এইখানটা দেখো কুইকলি, কুইকলিটা ছিল কিসের? কুইকলিটা ছিল অ্যাডভার্বে। কারণ কারণ ও রিপ্লাইকে মডিফাই করছিল। তোমাকে পরীক্ষায় বলেছিল যে কুইকলিটা তুমি অ্যাডজেক্টিভ ফর্ম করো। কুইকলিটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দ্রুত, তাহলে এই যে কুইকলি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কুইক, দ্রুত। আমি একে বাংলায় মনে ভেবে নিলাম যে সে একটি দ্রুত উত্তর দিয়েছিল, অর্থাৎ শি গেভ এ কুইক রিপ্লাই। এখন দেখো এইখানটাতে আমি যখন এটা অ্যাডজেক্টিভ ফর্ম করলাম, কুইকলিটা কুইক নিয়ে আসলাম, কিন্তু রিপ্লাইটা আমি রিপ্লাই করলাম। এরকম করা যেতেই পারে। মনে করো পরীক্ষায় তুমি কোনো একটা যদি, হ্যাঁ দেখো পরীক্ষায় মনে করো তুমি কোনো একটা ওয়ার্ডের কোনো একটা পার্টস অফ স্পিচ তুমি চেঞ্জ করতে যাচ্ছ, যদি আরেকটা চেঞ্জ করতে হয় তাহলে তুমি সেটা চেঞ্জ করতেই পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এইটা একটা অ্যান্সারের মধ্যে দুটো প্রশ্নের উত্তর হলো, রাইট? এখানটা এই রিপ্লাই এটা নাউন ফর্ম হয়ে গেল, আবার কুইকলি সেটার অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল। এরকম হতেই পারে, একটা একটা অ্যান্সারের মধ্যে আমি দুটো প্রশ্নের উত্তর করলাম। ওকে, নেক্সট দেখো দা প্লান্ট গ্রিউ স্লোলি, চারা গাছটা বেড়ে উঠেছিল ধীরে ধীরে। খুব সুন্দর। তো তোমাকে
পরীক্ষায় বললো যে স্লোলি, এইটা এটা কিসে আছে বলো? এইটা আছে অ্যাডভার্বে, কারণ ও কাকে মডিফাই করছে? ভার্বটাকে মডিফাই করছে। চারা গাছটা বেড়ে উঠেছিল ধীরে ধীরে, তাহলে ধীরে ধীরে কার সাথে জড়িত? ভার্বের সাথে জড়িত, তাই এটা অ্যাডভার্বে আছে। তোমাকে পরীক্ষায় বললো যে তোমাকে এইটা করতে হবে কিসে? অ্যাডজেক্টিভে করতে হবে। এটা পরীক্ষা বললো অ্যাডজেক্টিভে। আচ্ছা, এইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়? সবাই জানো এটা স্লো। এইটার অ্যাডজেক্টিভ ফর্ম হয় স্লো। তাহলে আমরা কি বলবো? যে গাছটা বেড়ে উঠেছিল ধীরে ধীরে। যদি আমরা সেন্টেন্সটা এইভাবে লিখি, গাছটার বৃদ্ধি ছিল ধীর, তাহলেই হয়ে গেল। ধীরে ধীরেটাকে আমি চেঞ্জ করে ধীর, তাহলে এইভাবে লিখবো আমরা, দা গ্রোথ, the growth, GROWTH, the growth of the plant was slow. দেখো, গাছটা বেড়ে উঠেছিল ধীরে ধীরে, এটা ছিল কিসে? অ্যাডভার্বে, কারণ এ ভার্বকে মডিফাই করছে। আমাকে কি বলেছিল? যে স্লোলিটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে। স্লোলিটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়? অ্যাডজেক্টিভ ফর্ম হয় স্লো। স্লোর বাংলা মানে হয় ধীর। আমি বাংলায় মনে মনে একটা বাংলা একটা সেন্টেন্স গঠন করলাম যেখানে ধীর শব্দটা আসবে। তাহলে আমি যদি ধীর শব্দটা ইউজ করে বাংলায় সেন্টেন্স করলাম, গাছটার বৃদ্ধি ছিল ধীর, তাহলে দা যে গাছটার বৃদ্ধি, দা গ্রোথ অফ দ্য প্লান্ট ছিল ওয়াজ ধীর স্লো, এটা অ্যাডভার্বে ছিল, হয়ে গেল কিসে? অ্যাডজেক্টিভে। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। তারপরেরটা দেখো, খুব সুন্দর। আই অ্যাম অ্যাফেকশনেট টু মাই স্টুডেন্ট, রাইট? দেখো, সমস্ত টিচারই অ্যাফেকশনেটই থাকে স্টুডেন্টদের প্রতি। দেখো, আই অ্যাম অ্যাফেকশনেট টু মাই স্টুডেন্ট। অ্যাফেকশনেট এইটার বাংলা মানে হলো স্নেহশীল। খুব ভালো করে দেখো, আই অ্যাম অ্যাফেকশনেট, স্নেহশীল, বলো তো এটা কিসে আছে? এটা আছে অ্যাডজেক্টিভে। আই অ্যাম অ্যাফেকশনেট, আমি স্নেহশীল, এটা আছে কিসে? অ্যাডজেক্টিভে আছে, রাইট? এবার দেখো, তো তোমাকে পরীক্ষায় কি বললো? যে অ্যাফেকশনেটটা আছে, এইটা তুমি নাউন ফর্মে করো। তোমাকে বললো নাউন ফর্মে করো। এইবার এই অ্যাফেকশনেট, এইটা নাউন ফর্ম হচ্ছে অ্যাফেকশন, AFFECTIOAN, AFFECTION, অ্যাফেকশন। অ্যাফেকশনের বাংলা মানে হচ্ছে স্নেহ। দেখো, আই অ্যাম অ্যাফেকশনেট টু মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের স্নেহশীল। তাহলে কি, আমার ছাত্রছাত্রীদের জন্য আমার স্নেহ আছে। এইটা যদি আমরা বাংলা করি, তাহলে এটাই হবে যে আমার ছাত্র ছাত্রীদের জন্য স্নেহ আছে, এইটা হবে, রাইট? তাহলে এইটা যখন আমরা করব, দেখো, আই আই হ্যাভ, আমার আছে অ্যাফেকশন, আমার আছে কি? স্নেহ। আই হ্যাভ অ্যাফেকশন, I have affection for my students. দেখো এবার, I am affectionate to appropriate preposition। যদি আমরা affection করি তার সাথে আমরা for করি, affectionate এর সাথে to appropriate preposition যেটা মুখস্থ করতে হবে, affection for এটা মুখস্থ করতে হয়। I have affection for, তো দেখো, আমি স্নেহশীল আমার ছাত্রছাত্রীদের প্রতি, এটা ছিল অ্যাডজেক্টিভে, পরীক্ষায় বলেছিল আমাকে নাউনে করতে হবে, নাউন হচ্ছে অ্যাফেকশন, স্নেহ। তাহলে আমার ছাত্রছাত্রীদের জন্য স্নেহ আছে, আই হ্যাভ অ্যাফেকশন ফর মাই স্টুডেন্টস। এইখানটা অ্যাফেকশনটা কিসে হয়ে গেল? নাউনে হয়ে গেল। বোঝা গেল? দেখো,
পে অ্যাটেনশন টু ইয়োর স্টাডি। পে অ্যাটেনশন, এইটা অ্যাটেনশন, এটা হচ্ছে মনোযোগ, রাইট? এইটা হচ্ছে মনোযোগ। এটা কিসে আছে? নাউনে আছে। এইটা নাউনে আছে। তোমাকে পরীক্ষায় বললো যে অ্যাটেনশনটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে। দেখো অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাটেনশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভ। হ্যাঁ, অ্যাটেনশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ। দেখো পে অ্যাটেনশন টু ইয়োর স্টাডি, পে অ্যাটেনশন মনোযোগ দাও, টু ইয়োর স্টাডি তোমার পড়াশোনায়। এইটা ছিল কিসে? নাউনে ছিল। এটা ছিল কিসে? নাউনে ছিল। তোমাকে কিসে করতে হবে? এটা অ্যাডজেক্টিভে করতে হবে। অ্যাটেনশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়? অ্যাটেন্টিভ হয়। বোঝা গেল? অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের বাংলা মানে কি? অ্যাটেন্টিভের বাংলা মানে হলো মনোযোগী। অ্যাটেন্টিভের বাংলা মানে হলো মনোযোগী। অ্যাটেন্টিভের বাংলা মানে। এইবার দেখো, দেখো আমাকে এমন ভাবে সেন্টেন্সটা বানাতে হবে যে সেন্টেন্সটা মনোযোগী থাকবে। যদি আমরা সেন্টেন্সটা এইভাবে বানাই যে, হ্যাঁ তোমার পড়াশোনা, তোমার পড়াশোনার প্রতি মনোযোগী, মনোযোগী হও। এইটা মনে করো, এটা এটা আলাদা পার্ট। হ্যাঁ দেখো, তাহলে বলছে তোমার পড়াশোনার প্রতি মনোযোগী হও। এইবার দেখো এই সেন্টেন্সটা যদি এবার লিখি, দেখো হও, হওয়া ইংলিশ হচ্ছে বি, হলো মনোযোগী অ্যাটেন্টিভ। দেখো বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ টু, প্রতি বলেছে, প্রতি ইংলিশ আমরা টু ইউজ করে থাকি। বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি। পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন মনোযোগ দাও টু ইয়োর স্টাডি তোমার ক্লাস, তোমার পড়াশোনায়। অ্যাটেনশন মনোযোগ, যেটা নাউন ফর্ম, তোমাকে করতে বলেছিল অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হচ্ছে অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভের বাংলা মানে হচ্ছে মনোযোগী। আমি কি করলাম, একটা বাংলায় এমন একটা সেন্টেন্স গঠন করলাম যেখানটা মনোযোগী এই শব্দটা থাকবে। বাংলায় সেন্টেন্সটা গঠন করলাম, তারপর সেটা ইংলিশে ট্রান্সলেট করলাম, বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি। এখন বি, বিটা কেন আনলাম? বিটা আনলাম হও, হওয়া অর্থে বি আনলাম। হও মানে হচ্ছে বিকামও হয় বিও হয়, এখানটা বি হবে, বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি। বোঝা গেল? একটা দেখো এইটা ছিল কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স নয় কিন্তু। এইটা পে অ্যাটেনশন, পেটা কি এখানটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হচ্ছে যে পে অ্যাটেনশন টু ইয়োর স্টাডি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমিও কিন্তু এইটা ইম্পারেটিভ সেন্টেন্সই রেখেছি, এগুলো একটু খেয়াল রাখবে। কেমন? নেক্সট, হি ওয়াজ স্ট্রং টু ক্যারি ইট, সে ছিল শক্তিশালী। আচ্ছা স্ট্রংটা এটা কিসে আছে? অ্যাডজেক্টিভ আছে। তোমাকে পরীক্ষা বললো যে এটা তুমি নাউন ফর্মে করো। তো স্ট্রংটা এইটা কিসে আছে? অ্যাডজেক্টিভ আছে, যেটার বাংলা মানে কি? শক্তিশালী, রাইট? যেটা বাংলা মানে হচ্ছে শক্তিশালী। এইটা নাউন ফর্ম, নাউন ফর্ম। আচ্ছা লিখে, এইটার বাংলা মানে হচ্ছে শক্তিশালী। আচ্ছা এইটা নাউন ফর্ম, এইটা নাউন ফর্ম হচ্ছে শক্তি। এইটা তোমাকে ইউজ করতে হবে। দেখো তাহলে এইটা হবে যে হি ওয়াজ স্ট্রং টু ক্যারি ইট, সে শক্তিশালী ছিল এটা ক্যারি করার জন্য। তাহলে আমরা কি করব, তার ছিল শক্তি, এই শক্তিটা দিয়ে যদি আমরা বাংলায় যদি সেন্টেন্স গঠন করি, এটা এরকম হবে, তার শক্তি ছিল টু ক্যারি ইট।
এটা বহন এটা বহন করতে, তার শক্তি ছিল এটা বহন করতে। তাহলে তার শক্তি ছিল হি, হলো হি, হি মানে সে। আমরা এই দেখো এইটা কি ছিল, ওয়াজ, সিম্পল পাস্টে। আমরা হ্যাভ লিখতে পারবো না, আমাদেরকে এই সেন্টেন্সটা পাস্টে লিখতে হবে। হ্যাভ এর পাস্ট ফর্ম কি হয়, হ্যাড, তাহলে হবে হি হ্যাড। তার ছিল শক্তি, শক্তি, শক্তি ইংলিশ, ও এটা লিখে লিখে দিচ্ছি, হি হ্যাড স্ট্রেংথ, হি হ্যাড স্ট্রেংথ টু ক্যারি ইট। বোঝা গেল? দেখো হি ওয়াজ স্ট্রং টু ক্যারি ইট, স্ট্রং কি, শক্তিশালী, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাকে পরীক্ষায় বলেছিল এটা নাউন ফর্ম করতে হবে, তো শক্তিশালী এটা নাউন ফর্ম হয় শক্তি। আমি কি করলাম, শক্তি দিয়ে একটা সেন্টেন্স গঠন করলাম, তার শক্তি ছিল এটা বহন করতে। তাহলে এইবার আমি এই যেটা বাংলায় গঠন করলাম সেইটা আমি ইংলিশে কনভার্ট করলাম। এইভাবে করবে, দেখবে একটা প্রশ্ন ভুল হবে না তোমার, কখনো কোনো প্রশ্ন ভুল হবে না, আর তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তারপর দেখো, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। এইটা তো প্রশ্ন, তো এইটা অনেক কিছু, এইটা এইটা অনেকগুলো প্রশ্ন হয়, কিন্তু আমরা একটা একটা করে প্রশ্ন করি। হ্যাঁ দেখো, অনেস্ট এইটা কি আছে, অ্যাডজেক্টিভ, সবাই জানে যে এটা অ্যাডজেক্টিভ আছে। এইটা নাউন, আচ্ছা অনেস্ট এইটা সৎ, এইটা বাংলা মানে কি, সৎ, অ্যাডজেক্টিভ। তো তোমাকে পরীক্ষায় বললো যে এটা তুমি নাউন ফর্ম ইউজ করো, তো এইটা নাউন ফর্ম কি হয়, এটা নাউন ফর্ম হয় সততা, সততা। যেটার ইংলিশ, ইংলিশ কি হয়, অনেস্টি। বলি না, হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য সবার কাছে পরিচিত। অনেস্ট এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা বাংলা মানে হচ্ছে সৎ। অনেস্টের নাউন ফর্ম যেটা হচ্ছে সততা, ইংলিশ হচ্ছে অনেস্টি। তোমাকে এটা পরীক্ষা বললো। তাহলে এইটা যখন আমরা করবো অ্যান্সার, যে আমি বিশ্বাস করি যে সে সৎ, এটা যদি আমরা বাংলা করি, আমি আর এতবার বাংলা লিখছি না, হ্যাঁ দেখো মুখে বলে দিচ্ছি, আমি বিশ্বাস করি যে সে সৎ। তাহলে আমরা বাংলায় করলে কি হবে, তার সততায় আমার বিশ্বাস আছে। এইটা আমরা করবো এইভাবে, আই বিলিভ, আই বিলিভ ইন হিজ অনেস্টি, HONESTY। দেখো, আই বিলিভ ইন হিজ অনেস্টি, আমি বিশ্বাস করি তার সততায়। অনেস্ট তোমাকে পরীক্ষা বলেছিল কি, অনেস্ট এটা তোমার নাউন ফর্ম করতে হবে। অনেস্ট কিসে ছিল, অ্যাডজেক্টিভ, যেটার বাংলা মানে হচ্ছে সৎ। এই অ্যাডজেক্টিভ এইটার বাংলা মানে কি, সৎ। এইটা যদি তুমি নাউন ফর্ম করো, যেটা বাংলা মানে হচ্ছে সততা, যেটা ইংলিশ হচ্ছে অনেস্টি। আমি এমন একটা সেন্টেন্স গঠন করলাম বাংলায় মনে মনে, সেটা হলো যে আমার তার সততায় বিশ্বাস আছে, সেইটা আমি ইংলিশে করলাম, আই বিলিভ ইন হিজ অনেস্টি। বোঝা গেল? তারপরে প্রশ্ন আসো, দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি, দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি। এবার দেখো, তো তোমাকে এটা অ্যাডভার্ব দিয়ে দিয়েছে, প্রুডেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এইটা তোমাকে নাউন ফর্ম করতে হবে, এইটা তোমাকে নাউন ফর্ম করতে হবে। আচ্ছা, এইটা তোমরা, এইটা যে নাউন ফর্ম করতে হবে, এইটা তোমরা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এইটা তোমরা বাড়ি থেকে করে আমাকে কমেন্ট করে লিখে পাঠাবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। বোঝা গেল? দা ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি, এটা অ্যাডভার্বে আছে, তোমরা এইটা করবে নাউনে, নাউনে এইটা করে কমেন্টে অ্যান্সার লিখে পাঠাবে। আমি এইটা করে দিচ্ছি। এইটা যেটা করব, এইটা আর এইটা সেম, একদম সেম নিয়ম। এই যে এইটার অ্যান্সার, এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার একদম সেম ভাবে করতে হবে, কিন্তু তোমরা এইটা বাড়ি থেকে করে আমাকে কমেন্ট করে পাঠাবে। দেখো, শি স্পিক্স কনফিডেন্টলি, সে উত্তর দিয়েছে, সে কথা বলে কনফিডেন্টলি। কনফিডেন্টলি বাংলা মানে, কনফিডেন্টলি বাংলা মানে কিছু একটা হবে, রাইট? কনফিডেন্ট বাংলা মানে হচ্ছে আস্থা, কিরকম কিছু একটা আছে, কনফিডেন্স। কনফিডেন্টলি বাংলা মানে আমারও মনে আসছে না। দেখো, তো শি স্পিক্স কনফিডেন্টলি, সে কথা বলে কনফিডেন্টলি, কনফিডেন্টলি এটা কিসে আছে,
অ্যাডভার্বে আছে। ঠিক যেরকম দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি অ্যাডভার্বে আছে, এটা কিসের? অ্যাডভার্বে আছে। কারণ কারণ এ ভার্বকে মডিফাই করছে। তোমার কাজ হবে এটা তুমি নাউন ফর্মে করবে, এইটা নাউন ফর্মে করবে, এইটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশনে পাঠাবে। দেখো, শি স্পিক্স কনফিডেন্টলি, সে কনফিডেন্টলি কথাবার্তা বলে। এইটা বাংলা মানে হচ্ছে কনফিডেন্স, CONFIDENCE, কনফিডেন্স। একটা নিয়ম আছে, যখন আমরা নাউন ফর্ম করব, ভালো করে লিখে রাখো, ভালো করে এটা লিখে রাখো, যখন আমরা নাউন ফর্ম করব সাধারণত আমরা উইথ অথবা অথবা উইথ অথবা ইন আনি। সবসময় যে আনি এরকম না, মাঝে মাঝে, এটা কোনো কম্পালসারি নিয়ম নয়। যখন আমরা নাউন ফর্ম করব হয় উইথ অথবা ইন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা আনি, উইথ অথবা ইন। এবার দেখো, তাহলে শি স্পিক্স, আমি আবারও বলছি এইটা কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, মাঝে মাঝে সেন্টেন্স বুঝে। দেখো, শি স্পিক্স কনফিডেন্টলি, সে কনফিডেন্টলি কথাবার্তা বলে। তাহলে কি সে কনফিডেন্সের সাথে কথাবার্তা বলে? এইটা হবে শি স্পিক্স, শি স্পিক্স উইথ কনফিডেন্স। দেখো, সে কথাবার্তা বলে উইথ কনফিডেন্স, কনফিডেন্সের সাথে। বোঝা গেল? শি স্পিক্স কনফিডেন্টলি, অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বে আছে, যেটা নাউন ফর্ম, এটা হচ্ছে কি নাউন ফর্ম। তোমাকে কি করতে বলেছিল? নাউনে করতে বলেছিল। এরকম একটা সেন্টেন্স দিয়ে দিয়েছিল যে শি স্পিক্স কনফিডেন্টলি, এটা কনফিডেন্টলি অ্যাডভার্বে ছিল, তোমাকে বললো তুমি নাউনে করবে। আচ্ছা, কনফিডেন্টলিটা নাউন ফর্ম হচ্ছে কনফিডেন্স। আমি যখন অ্যান্সার করলাম যে শি স্পিক্স উইথ কনফিডেন্স, সে কথাবার্তা বলে উইথ কনফিডেন্স, উইথ কনফিডেন্স মানে কনফিডেন্সের সাথে, কনফিডেন্টলি নাউন ফর্ম কনফিডেন্স। তারপরে বসে দেখো, হ্যাঁ, দ্য সোলজার ফট কারেজিয়াসলি, সোলজার একদম সেম নিয়ম এইটাও, দ্য সোলজার ফট কারেজিয়াসলি। আচ্ছা, কারেজিয়াসলি মানে কি? এটা আর করে দিলাম, কারেজিয়াসলি এটা কিসে আছে? অ্যাডভার্বে আছে। তোমাকে এইটা বললো যে তোমাকে এইটা করতে, ওটা লেখার জায়গা নেই, তোমাকে এইটা বললো যে তুমি নাউনে করবে, এটা তোমার হচ্ছে কোশ্চেন। তো কারেজিয়াসলি, কারেজিয়াসলি বাংলা মানে হচ্ছে সাহসের সাথে, সাহসের সাথে। তোমাকে এইটা যখন তুমি নাউনে করবে, এটা কিসে ছিল? অ্যাডভার্বে ছিল। এইটা 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 হচ্ছে অ্যাডভার্বে আছে, এইটা ছিল সাহসের সাথে। তুমি যখন নাউন নাউন করবে তখন হয় কনফিডেন্স, কনফিডেন্স, যেটার বাংলা মানে কি? সাহস। দেখো, কোনো বাংলা মানের স্পেলিং যদি ভুল হয় তাহলে কিছু মনে করো না, ঠিক করে নিও। এখানে সাহস দন্তস্বই হয় মনে হচ্ছে, আমার মনে পড়ছে না যে সাহসের কোন স হয়, ঠিক আছে দন্তস্বই হয়। যদি ভুল হয় তুমি নিজে ঠিক করে নিও। তাহলে বলছে যে কারেজ, তোমাকে পরীক্ষা প্রশ্নটা কি দিয়েছিল? দ্য সোলজার ফট কারেজিয়াসলি, সোলজার সোলজার যুদ্ধ করেছিল, কারেজিয়াসলি মানে সাহসের সাথে। তো এইটা অ্যাডভার্বে আছে, এটা নাউন ফর্ম কি হয়? কনফিডেন্স, কনফিডেন্স সাহস। তাহলে আমরা যখন ইংলিশটা, আমরা যখন যদি এইটা যদি আমি ইংলিশে করি, বাংলায় যদি সেন্টেন্সটা আমি ভাবি যে সোলজার যুদ্ধ করেছিল সাহসের সাথে, সাথে সাথে ইংলিশ উইথ। দেখো, সোলজার যুদ্ধ করেছিল, দ্য সোলজার, দ্য সোলজার যুদ্ধ করেছিল, ফট, FOUGHT, দ্য সোলজার ফট, সোলজার যুদ্ধ করেছিল সাহসের সাথে, সাথে ইংলিশ উইথ, উইথ সাহসের সাথে, সাহস ইংলিশ কারেজ, COURAGE। ওইটা কি ছিল? কিসে? অ্যাডভার্বে। কিসে হলো? নাউনে। এর থেকে সহজ জিনিস আর কি আছে বলো? এইটা দেখো, হি গেভ ওয়াটার টু দ্য প্লান্ট, ওয়াটার কিসে আছে? নাউনে আছে। ঠিক এর আগে একটা রকম নিয়ম পড়েছিলাম, দেখো মনে রাখবে, ওয়াটার এইটা এইটা নাউন ফর্ম, যেটার বাংলা মানে জল। বোঝা গেল? আচ্ছা, এইটা তোমাকে বললো, ওরা বললো যে এটা তুমি ভার্বে করবে। ওয়াটার এটা আছে কিসে? নাউনে। ওয়াটার থেকে তোমাকে, হ্যাঁ, ওয়াটার থেকে তোমাকে ভার্বে করতে হবে। তো এইটা নাউনে যদি জল হয়, আর এইটার ভার্ব ফর্ম হয় জল দেওয়া,
বোঝা গেল? এইটার ভার্ব ফর্মে জল দেওয়া। খুব সুন্দর। আমরা এই গেভ, এবার দেখো তোমাকে পরীক্ষা বলেছে ভার্ব বসাতে হবে। এইখানটা আমি একটা নতুন একটা সেন্টেন্স গঠন করব, যেখানটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে বাদ বাকি যা কিছু আছে তাই বুঝবে। অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। দেখি অবজেক্ট থাকে কি থাকে না। দেখো এবার হি গেভ ওয়াটার টু দ্য প্ল্যান্ট, সে দিয়েছিল জল টু দ্য প্ল্যান্ট, গাছে। এবার ওয়াটার মানে জল, এটা নাউন ফর্মে আছে, তোমাকে কিসে করতে হবে? ভার্ব ফর্মে। ওয়াটার নাউন জল, আবার ওয়াটার ভার্ব, ওয়াটারের নাউন ফর্ম ভার্ব ফর্ম দুটোই এক। হ্যাঁ, তো ওয়াটার ভার্ব যেটার বাংলা মানে হচ্ছে জল দেওয়া, তাহলে কি করব আমরা? এই জল দেওয়া এইটা আমাদের একসাথে হয়ে যাচ্ছে। দেখো তাহলে সে দিয়েছিল জল গাছে, তাহলে আমরা এটা কি করব? সে জল দিয়েছিল গাছে। হি ওয়াটার্ড, WATERED, হি ওয়াটার্ড দ্য প্লান্ট। ব্যাস, এর থেকে সব জিনিস তার কিছু হয় না। হি সাবজেক্ট, ওয়াটার্ড ভার্ব, দ্য প্লান্ট অবজেক্ট। বুঝা গেল? গেভ ওয়াটার, ওয়াটার জল, ওয়াটার মানে জল নাউন, এটার ভার্ব ফর্ম একই, ওয়াটারের নাউন ফর্ম ভার্ব ফর্ম দুটোই এক। তো ওয়াটার জল দেওয়া, সে জল দিয়েছিল গাছে, হি ওয়াটার্ড দ্য প্ল্যান্ট। নেক্সট দেখো খুব সুন্দর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এইটা। এইবার দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস, এটা কিসে আছে? এইটা আছে কিসে? অ্যাডজেক্টিভে, যেটার বাংলা মানে কি হয়? ক্ষতিকর। ক্ষতিকর, যেটার বাংলা মানে হয় ক্ষতিকর। এইটার ইংলিশ, এইটা তোমাকে পরীক্ষা বলেছিল যে ইনজিওর, এইটা আছে কিসে? অ্যাডজেক্টিভে। আচ্ছা এটা যে অ্যাডজেক্টিভে আছে এটা কিন্তু পরীক্ষা বলে দেবে না, বারবার করে বলছি, এইটা কিসে আছে সেইটা বলবে না, এইটা তোমাকে কি করতে হবে সেটা বলবে। হ্যাঁ, তো হবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হবে এইটা ইনজুরিয়াসটা নিচে দাগ দিয়ে দিয়েছে, ওরা বলেছে তোমাকে ভার্ব করতে হবে। বেশ, এইটা ইনজুরিয়াসটা অ্যাডজেক্টিভ ফর্ম, এইটার ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম হচ্ছে ইনজিওর। ইনজিওর, যেটার বাংলা মানে হচ্ছে ক্ষতি করা। তাহলে এর থেকে সহজ গ্রামার কিছু আছে? দেখ, স্মোকিং ইনজিওরস, স্মোকিং ইনজিওরস হেলথ, HEALTH। এখন একটা ভালো জিনিস ভালো করে মন করে দেখো, ইনজিওর এইটা মানে হচ্ছে ক্ষতি করা, তাহলে এইখানটা ইনজিওর এস কেন হলো খামোকা? দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ইজ অ্যামিজার আছে, অ্যামিজার আছে, তো এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা নিয়ম আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তো বোঝা গেল, স্মোকিং এইটা কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? স্মোকিং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বটার সাথে আমরা এস যোগ করেছি। ব্যাস, গল্প শেষ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এইটা ইনজুরিয়াসটা অ্যাডজেক্টিভে ছিল, আমাকে পরীক্ষা বলেছে তুমি ভার্বে করো। তো স্মোক ইনজুরিয়াস, ইনজুরিয়াসের ভার্ব ফর্ম হচ্ছে ইনজিওর, যেটার বাংলা মানে হচ্ছে ক্ষতি করা, করেছি। স্মোকিং ইনজিওরস হেলথ, এইটা ইনজুরিয়াস অ্যাডজেক্টিভ ছিল, এইখানটা হয়ে গেল ভার্বে। বোঝা গেল? দেখো এবার হি ডিড ইট ইন্টেনশনালি, ইন্টেনশনালি এইটা কিসে আছে? অ্যাডভার্বে আছে। তোমাকে পরীক্ষায়, আচ্ছা ধরো আগে এটা কিরকম পরীক্ষা থাকে আমি একটু লাস্ট দিয়ে দেখি। দেখো হ্যাঁ, ইন্টেনশনালি, ইন্টেনশনালি এটা এরকম দাগ দিয়ে দিয়েছে, বলেছে এটা নাউন ফর্ম করো, তোমাকে ঠিক এরকম ভাবে থাকবে পরীক্ষায়। হি ডিড ইট ইন্টেনশনালি, ইন্টেনশনালি নিচে না, ইন্টেনশনালি এটা নিচে দাগ দেওয়া থাকবে, বলবে তুমি এটা নাউন। ডিড ইট ইন্টেনশনালি, সে করেছিল এটা ইচ্ছাকৃতভাবে, রাইট? তো তোমাকে পরীক্ষায় বলে দেবে যে এইটা নিচে দাগ দিয়ে দিল, বলে এটা নাউন ফর্ম করো। আচ্ছা ইন্টেনশনালি, ইন্টেনশনালির বাংলা মানে, ইন্টেনশনালি বাংলা মানে হয় ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত ভাবে, রাইট? এইবার দেখো, তো এইটা কি হবে? এইটা তোমাকে নাউন ফর্ম করতে হবে। এইটা নাউন ফর্ম হচ্ছে, এইটা নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন, INTENTION, ইন্টেনশনালি ইচ্ছাকৃত ভাবে, এটা নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। এইটা আচ্ছা ইন্টেনশন, ইন্টেনশনের বাংলা মানে হচ্ছে ইচ্ছে।
ইচ্ছে বলতে পারো বা ইচ্ছাও বলতে পারো, দুটোই হয়। বোঝা গেল? তাহলে সে করেছিল এটা ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। এইটা যদি আমরা করি, যদি নাউন ফর্ম ইউজ করি, আমরা এটা এরকম করব, হি ডিড ইট উইথ ইন্টেনশন, INTENTION। বোঝা গেল? ইন্টেনশন। হি ডিড ইট ইন্টেনশনালি, ইন্টেনশনালি মানে কি, ইচ্ছাকৃতভাবে। যেটা কিসে আছে, এইটা কিসে আছে, এটা আছে অ্যাডভার্ব, একটু বলে দিই। এটা অ্যাডভার্বে আছে, কেন? এ কাকে মডিফাই করছে? ডিড। হি ডিড ইট ইন্টেনশনালি, সে করেছিল এটা ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। এই কারণে ও অ্যাডভার্ব। তোমাকে পরীক্ষা বলেছিল যে তুমি এটা নাউনে করো, ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। এইটা নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন, ইচ্ছা বা ইচ্ছে। আমি যদি ইংলিশে করি তাহলে হবে হি ডিড ইট উইথ ইন্টেনশন, সে ইচ্ছার সাথে এটা করেছিল। ব্যাস, গল্প শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আশা করি এই ক্লাসে অনেকটা এই যে ব্যাপারটা একটু ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা এর পরের ক্লাসে আরো এটার উপর কোশ্চেন প্র্যাকটিস করব, রাইট? এটা তো আমরা শিখলাম, এইটার উপর বেস করে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব অন্যান্য ক্লাসে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আজকের মতো টাটা। মন দিয়ে তাহলে পড়াশোনা করো। ওকে।